হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আর.ডি. শর্মা সলিউশন সিরিজ কিন্তু অলরেডি আমরা স্টার্ট করে দিয়েছি। ফার্স্ট ভিডিওতে কোশ্চেন নাম্বার 1 থেকে কোশ্চেন নাম্বার 10 পর্যন্ত সমস্ত প্রবলেম আমরা সলভ করেছি। শুধুমাত্র সলভ করেছি সেটা নয়, লিমিটের বেসিক কনসেপ্ট সেখানে ডিসকাস করেছি, কন্টিনিউটির বেসিক কনসেপ্ট সেখানে ডিসকাস করেছি, আর প্রত্যেকটা প্রবলেম সলভ করার সময় কন্টিনিউটি রিলেটেড যা কিছু কনসেপ্ট পড়েছে সমস্ত কনসেপ্ট আমি ডিসকাস করেছি। আমি আগের ভিডিওতেও বলেছি, আজকেও বলছি, এই যে আমার সলিউশন সিরিজ আর.ডি. শর্মা ক্লাস 12 এর সমস্ত চ্যাপ্টারের আমরা সলিউশন, এক্সারসাইজের সলিউশন আমরা সলভ করব। এই সলিউশনের উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র তোমাদেরকে সলিউশন প্রোভাইড করা নয়। তুমি যতক্ষণ পর্যন্ত প্রবলেম সলভ না করবে তোমার কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হবে না। আমার উদ্দেশ্য হচ্ছে প্রবলেম সলিউশনের মাধ্যমে তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার করা, বেসিক থেকে অ্যাডভান্স কনসেপ্ট পর্যন্ত। ওকে, আজকে আমি করব কোশ্চেন নাম্বার 11 থেকে কোশ্চেন নাম্বার 15 পর্যন্ত। প্রত্যেক ভিডিওতে আমি 5টা করে প্রবলেম সলভ করব। খুব লেন্দি ভিডিও হবে না, হয়তো হার্ডলি 30 মিনিটসের ভিডিও হবে। তো 30 মিনিটসের মধ্যে তোমরা যদি একটু স্পিড ইনক্রিজ করেও দেখে নাও, খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। ওকে, আমি চেষ্টা করব আর.ডি. শর্মার সমস্ত চ্যাপ্টার এভাবে 5টা করে কমপ্লিট করার। ওকে, চলো স্টার্ট করি। ফার্স্ট কোশ্চেন নাম্বার 11। দেখো কোশ্চেন নাম্বার 11 কি বলেছে, আমি কোশ্চেন এখানে স্ক্রিনের মধ্যে অ্যাটাচ করে দেব, কিন্তু নিজের প্রয়োজনের জন্য আমাকে তো ফাংশন লিখতে হবে। আমি ফাংশন বোর্ডে লিখে নেব এবং তারপর আমি সলিউশন করব। কোশ্চেন নাম্বার 11 বলেছে, ডিসকাস দ্য কন্টিনিউটি অফ দ্য ফাংশন fx is equals to x when x greater than 0, 1 when x equals to 0, আর minus x when x less than 0। ওকে, তোমাকে এই ফাংশনের কন্টিনিউটি চেক করতে বলেছে at x equals to 0 পয়েন্টে। ওকে, at x equals to 0 পয়েন্টে তোমাকে কন্টিনিউটি চেক করতে বলেছে। তো কন্টিনিউটি বেসিক কনসেপ্ট আমি অলরেডি ডিসকাস করেছি। আমাদেরকে কি করতে হবে, লেফট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করতে হবে, রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করতে হবে, আর দেখতে হবে যে এই লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটোই ফাংশনাল ভ্যালুর সাথে সেম হচ্ছে কিনা। ওকে, তো সবার প্রথমে লেফট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করো, LH লেফট হ্যান্ড লিমিট। তো লিমিট আমাকে কোন পয়েন্টে ক্যালকুলেট করতে বলেছে, x equals to 0, তো লিমিট x tends to 0 minus f of x, so this is equals to limit x tends to 0 minus। এখন 0 minus তার মানে কি x এর থেকে ছোট, x এর থেকে ছোটতে তোমার ফাংশনের ভ্যালু কত, মাইনাস x, তো এখানে কত পাচ্ছ, মাইনাস x, so this is equals to x equals to 0 পুট করলে কত পাচ্ছ, 0। ওকে, নাও রাইট হ্যান্ড লিমিট x tends to 0 plus f of x, so this is equals to limit x tends to 0 plus x greater than 0 এর জন্য কত বলেছে, x, so this is equals to হচ্ছে x। যখনই তোমাকে বলবে 0 প্লাস বা যে কোনো পয়েন্টে তুমি ক্যালকুলেট করো না কেন, অ্যাট ধরো x equals to a ক্যালকুলেট করছি, তো লিমিট x tends to a প্লাস মানে এর থেকে বড় পয়েন্টের জন্য ফাংশনাল ভ্যালু কত গিভেন আছে, x tends to a মাইনাস মানে এর থেকে ছোট পয়েন্টের জন্য ফাংশনাল ভ্যালু কি গিভেন আছে সেটা তুমি কোশ্চেন থেকে নিয়ে নেবে। ওকে, তাহলে আমি এখান থেকে x tends to 0 প্লাস মানে x greater than 0, সেখানে কত বলেছে x, তো x পেলাম। এবার x equals to 0 পুট করো, কত আসছে, 0। তো আমি এখানে কি পাচ্ছি, আমি এখানে দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট। তো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট যদি ইকুয়াল হয় আমি বলতে পারবো যে ফাংশনের লিমিট এক্সিস্ট করছে, কিন্তু কন্টিনিউয়াস কি হচ্ছে, কন্টিনিউটি চেক করার জন্য আমাকে কি করতে হবে, ফাংশনাল ভ্যালু at x equals to 0, এবার at x equals to 0 ফাংশনাল ভ্যালু কত বলেছে, 1, তার মানে আমার লিমিট এক্সিস্ট করছে কিন্তু তারা কিন্তু ফাংশনাল ভ্যালুর সাথে সেম হচ্ছে না, সো দিস ইজ নট ইকুয়ালস টু f of 0। ওকে, সো fx is discontinuous কোথায়, at x equals to 0। ওকে, fx is discontinuous at x equals to 0। আশা করি বুঝতে পেরেছো। এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা দেখবে দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে এবং টেলিগ্রামেরও লিংক আছে। ক্লাস 12 এর জন্য যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে, যদি তোমাদের কোনো রকমের ডাউট থাকে ম্যাথমেটিক্স রিলেটেড যে কোনো চ্যাপ্টারে,
তুমি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই প্রবলেমের ছবি তুলে সেন্ড করবে। আমি যখন ফ্রি থাক আমি সেই প্রবলেম সলভ করে দেবো, বা যদি আমার মনে হয় ভয়েসে যদি বলে দিলে তুমি বুঝে নেবে, তাহলে আমি ভয়েসে বলে দেবো। ওকে, কোশ্চেন নাম্বার 12 বলছে ডিসকাস দ্য কন্টিনিউটি অফ দ্য ফাংশন এফ(x) ইজ ইকুয়ালস টু, এখানে তিনটে রিজিয়ন বলে দিয়েছে। ওকে, f(x) ইজ ইকুয়ালস টু x when 0 less than equals to x less than half. Okay, half when x is equals to half, and 1 minus x when x is half less than x less than equals to 1. তোমাকে এই ফাংশনের কন্টিনিউটি চেক করতে বলেছে at x equals to half পয়েন্টে। তো x equals to half পয়েন্টে চেক করতে বলেছে মানে কি, হাফ পয়েন্টে আমরা লেফট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করব, রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করব। তো সলিউশন, লিমিট x টেন্ডস টু হাফ মাইনাস f of x। এখন তুমি বলো যে x টেন্ডস টু হাফ মাইনাসে f(x) এর ভ্যালু কত? হাফ মাইনাস মানে কি, হাফের থেকে ছোট। হাফের থেকে ছোট মানে কোন জায়গাটা নেবে? এই যে হাফের থেকে ছোট এই রিজিয়নটা, হাফের থেকে ছোট, সেখানে ভ্যালু কত বলেছে? x বলেছে। ওকে, আমি এখানে কত নেব? x নেব। এবার তুমি x ইকুয়ালস টু হাফ পুট করো, অ্যান্সার কত আসছে? হাফ। ওকে, এবার রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করো, এটা আমি কি পেলাম? লেফট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করো, লিমিট x টেন্ডস টু হাফ প্লাস f of x. So this is equals to limit x tends to half plus, বা হাফ প্লাসের জন্য তার মানে হাফের থেকে বড়, মানে এই রিজিয়নটা হচ্ছে, এখানে f(x) এর ভ্যালু কত? 1 minus x, তো আমি এখানে কত পাবো? 1 minus x। সেটা তুমি কি বলতে পারছো? 1 minus half, this is equals to হচ্ছে হাফ। তো আমি লেফট হ্যান্ড লিমিট কত পেলাম? হাফ। রাইট হ্যান্ড লিমিট কত পেলাম? হাফ। আর হাফ পয়েন্টে ফাংশনাল ভ্যালু কত বলেছে? হাফ। তার মানে কি বলতে পারছি, আমার এই প্রবলেমের জন্য লেফট হ্যান্ড লিমিট equals to right hand limit equals to functional value equals to হচ্ছে half. So the function f(x) is continuous at x equals to half. তুমি যদি মনে করো এই প্রবলেমকে h টেন্ডস টু 0 করে সলভ করবে, সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, x টেন্ডস টু হাফ মাইনাস করেও করতে পারো, h টেন্ডস টু 0 ধরেও সলভ করতে পারো। ক্লিয়ার? চলো নেক্সট প্রবলেম, কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 বলছে যে ডিসকাস দ্য কন্টিনিউটি অফ f(x) ইজ ইকুয়ালস টু 2x minus 1. f(x) is equals to 2x minus 1 when x less than 0 and 2x plus 1 when x greater than equals to 0. আর তোমাকে কন্টিনিউটি চেক করতে বলেছে at x equals to 0 পয়েন্টে। তাহলে at x equals to 0 পয়েন্টে তোমাকে কন্টিনিউটি চেক করতে হবে। ওকে, কনসেপ্ট একদম সেম। আমি লেফট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করব, রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করব, তারপর আমি চেক করব সেটা ফাংশনাল ভ্যালুর সাথে সেম হচ্ছে কিনা। তো সলিউশন, লেফট হ্যান্ড লিমিট, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, যেহেতু আমাকে 0 পয়েন্টে চেক করতে বলেছে তো 0 মাইনাস f of x. So this is equals to limit x tends to 0 minus, আর 0 মাইনাস মানে কি, 0 থেকে ছোট। 0 থেকে ছোট মানে এই রিজিয়নটা হচ্ছে x less than 0, আর এখানে ভ্যালু কত বলেছে? 2x minus 1। তো এবার তুমি যদি x equals to 0 পুট করো, তোমার অ্যান্সার কত আসছে? minus 1। ওকে, এবার তুমি রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করো, রাইট হ্যান্ড লিমিট, তো লিমিট x tends to 0 plus f of x. This is equals to limit h tends to 0 plus, আর 0 plus মানে কি, x এর থেকে বড়, সরি 0 থেকে বড়, 0 প্লাস মানে কি, 0 থেকে বড়, 0 থেকে বড় মানে এই রিজিয়নটা হচ্ছে, এখানে ভ্যালু কত বলেছে? 2x plus 1, তো তুমি এখানে কত পুট করবে? 2x plus 1। এবার তুমি x equals to 0 পুট করো, x equals to 0 পুট করো, x equals to 0 পুট করলে কত আসছে? 1। তাহলে ভালো করে দেখো, এখানে লেফট হ্যান্ড লিমিট কত আসছে? -1, রাইট হ্যান্ড লিমিট কত আসছে? +1। তার মানে লেফট হ্যান্ড লিমিট is not equals to right hand limit. বা লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি নট ইকুয়াল হয়, তার মানে এটা কি ইমপ্লাই করে? এর মানে হচ্ছে লিমিট ডাজ নট এক্সিস্ট।
লিমিট ডাজ নট এক্সিস্ট। আর কোনো ফাংশনের যদি লিমিট এক্সিস্ট না করে তাহলে সেই ফাংশনের কন্টিনিউটি নিয়ে কোনো প্রশ্নই আসবে না, সেই ফাংশন কখনোই কন্টিনিউয়াস হবে না। তোমাকে আর চেক করার প্রয়োজনও নেই ফাংশনাল ভ্যালু কত হচ্ছে কি, সেসব কিছু চেক করার প্রয়োজন নেই। যদি লিমিট এক্সিস্ট না করে সেই ফাংশন ইজ অলওয়েজ ডিসকন্টিনিউয়াস। ওকে, তাহলে এই ফাংশনের ক্ষেত্রে আমি কি বলতে পারছি, দ্য ফাংশন fx ইজ ডিসকন্টিনিউয়াস কোথায়, অ্যাট x ইকুয়ালস টু 0। ক্লিয়ার? চলো নেক্সট প্রবলেম, কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 বলছে যে ফর হোয়াট ভ্যালু অফ k is the function fx is equals to this continuous at x equals to 1। এক থেকে কোশ্চেন নাম্বার 1 থেকে কোশ্চেন নাম্বার 13 পর্যন্ত যে সমস্ত প্রবলেমগুলো সলভ করলাম সেগুলো সব সেম টাইপের কোশ্চেন ছিল। কি ছিল, যে তোমাকে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে ফাংশন কন্টিনিউয়াস হচ্ছে কিনা সেটা তোমাকে চেক করতে হবে। কিন্তু এখানে দেখো সেটা বলেনি। এখানে কি বলেছে, তোমাকে একটা ভ্যালু কে বলে দিয়েছে, সে কে এর কোন ভ্যালুর জন্য ফাংশন অ্যাট x ইকুয়ালস টু 1 এ কন্টিনিউয়াস হবে সেটা তোমাকে চেক করতে বলেছে, কে এর ভ্যালু বের করতে হবে। ওকে, জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করো। fx কি বলেছে, fx ইজ ইকুয়ালস টু হচ্ছে x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1। ওকে, এটা কখন হচ্ছে x নট ইকুয়ালস টু 1, আর এটা হচ্ছে k যখন x ইকুয়ালস টু 1। ওকে, আমাকে অ্যাকচুয়ালি কি করতে হবে, আমাকে অ্যাকচুয়ালি দেখাতে হবে যে এ লিমিটিং ভ্যালু লিমিট x টেন্ডস টু 1 fx, লিমিটিং ভ্যালু দ্যাট উইল বি ইকুয়ালস টু দ্য ফাংশনাল ভ্যালু, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে f অফ 1। ফাংশনাল ভ্যালু অ্যাট x ইকুয়ালস টু 1 আমাকে 1 পয়েন্টে চেক করতে বলেছে, তাহলে x টেন্ডস টু 1 এর লিমিটিং ভ্যালু দ্যাট উইল বি ইকুয়ালস টু দ্য ফাংশনাল ভ্যালু। এটা যদি আমি দেখাতে পারি যে k এর কোন ভ্যালুর জন্য এই কন্ডিশন স্যাটিসফাই করছে, এবার লিমিট x টেন্ডস টু 1 fx এর মানে কি, এর মানে হচ্ছে যে লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx দিস ইজ ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 1 মাইনাস fx। লিমিট মানেই তো তার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটকে সেম হতে হবে, আর সেটা কি হচ্ছে, দ্যাট ইজ ইকুয়ালস টু f অফ 1। এই জিনিসটা আমাকে প্রুফ করে দেখাতে হবে, কিছুই না, আমার কন্টিনিউটির বেসিক কনসেপ্ট। এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট কোথায়, অ্যাট x ইকুয়ালস টু 1, লেফট হ্যান্ড লিমিট অ্যাট x ইকুয়ালস টু 1, সেই দুটোকে কি হতে হবে, ফাংশনাল ভ্যালু অ্যাট x ইকুয়ালস টু 1 এ সেম হতে হবে। এই জিনিসটা আমি প্রুফ করে দেখাবো। এই জিনিস যদি আমি দেখাতে পারি তাহলে আমি k এর ভ্যালু পেয়ে যাব। ওকে, এবার এখানে আমি একটা জিনিস বলি, এই প্রবলেমের ক্ষেত্রে পার্টিকুলারলি এই প্রবলেমের ক্ষেত্রে আমার লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট চেক না করলেও চলবে। কেন? তার কারণ হচ্ছে আমাকে দেখো রিজিয়নটা কি কি বলেছে, একটা বলেছে x নট ইকুয়ালস টু 1, একটা বলেছে x ইকুয়ালস টু 1। তো x নট ইকুয়ালস টু 1 মানে কি, যখন লেফট হ্যান্ড লিমিট করব তখনও আমার ফাংশন এটাই আসবে, যখন রাইট হ্যান্ড লিমিট করব তখনও কিন্তু আমার ফাংশন এটাই আসবে। তা এক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করো বা রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করো, দুটো ক্ষেত্রেই কিন্তু তোমার ক্যালকুলেশন এক্স্যাক্টলি সেম আসবে। যার জন্য তুমি যদি একদম x টেন্ডস টু 1 করে ক্যালকুলেট করো সেক্ষেত্রে তোমার কিন্তু প্রবলেম হবে। কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি সলিউশন। লিমিট x টেন্ডস টু 1 f অফ x, তার মানে কি, লিমিট x টেন্ডস টু 1, টেন্ডস টু 1 মানে সেটা অবভিয়াসলি নট ইকুয়ালস টু 1, আমি সেক্ষেত্রে ফাংশনাল ভ্যালু কি নেব, দিস ওয়ান। তো x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1। তো তুমি এখান থেকে কি বলতে পারছো যে লিমিট x টেন্ডস টু 1 x প্লাস 1 ইন্টু x মাইনাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1। তো x মাইনাস 1 ক্যান্সেল, তো এখান থেকে পাচ্ছ লিমিট x টেন্ডস টু 1 x প্লাস 1। তো x ইকুয়ালস টু 1 পুট করলে তোমার অ্যান্সার আসছে কত, 2। আর এটাই হচ্ছে তোমার লিমিটিং ভ্যালু। তুমি যদি লেফট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করো সেক্ষেত্রেও 2 আসবে, রাইট হ্যান্ড লিমিট ক্যালকুলেট করো সেক্ষেত্রেও 2 আসবে। কেন, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটো ক্ষেত্রে কিন্তু তোমার ফাংশনাল ভ্যালু এটাই আসবে, x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1। তাই এই জন্য আমি এই ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সেপারেটলি ক্যালকুলেট করলাম না। তুমি যদি মনে করো সেপারেটলি ক্যালকুলেট করে দেখাবে, দেখাতে পারো, সেখানে কোনো ভুলও নেই বা তুমি তার জন্য এক্সট্রা কোনো মার্কস পাবে এরকমও না। ঠিক আছে, তুমি চাইলে দেখাতেই পারো। ওকে, তো আমি এখানে লিমিটিং ভ্যালু কত পাচ্ছি, 2। আমার কন্ডিশন কি বলছে যে লিমিট x টেন্ডস টু 1 f অফ x দ্যাট উইল বি ইকুয়ালস টু দ্য ফাংশনাল ভ্যালু f অফ 1। এবার f অফ 1 কত, এই যে at x ইকুয়ালস টু 1 ফাংশনাল ভ্যালু কত বলেছে k। তো সিন্স লিমিট
x tends to 1 f of x, this is equals to f of 1, this is equals to k, this imply k is equals to হচ্ছে 2, কারণ আমি লিমিট অলরেডি ক্যালকুলেট করেছে কত 2 এসছে, তাহলে k এর ভ্যালু কত হচ্ছে 2. So if k is equals to 2, the function fx that will be continuous কোথায় at x equals to 2. ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। যদি কোনো ডাউট থাকে তুমি কিন্তু পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করে আমাকে তোমার ডাউট জিজ্ঞেস করতে পারো, আমি ফ্রিলি তোমাদের সমস্ত ডাউটে ডিসকাস করা পছন্দ করব। ওকে, নেক্সট কোশ্চেন এসো, কোশ্চেন নাম্বার 15, আর এটা হচ্ছে আজকের এই ভিডিওর লাস্ট কোশ্চেন। নাম্বার 15 বলছে ডিটারমাইন দ্য ভ্যালু অফ দ্য কনস্ট্যান্ট কে। একদম কোশ্চেন নাম্বার 14 এর মতোই তোমাকে কে এর ভ্যালু বের করতে হবে, সো দ্যাট দ্য ফাংশন fx ইজ ইকুয়ালস টু fx is equals to x square minus 3x plus 2 divided by x minus 1. Okay, if x not equals to 1 and k if x equals to 1. ঠিক এক্ষেত্রে দেখো তোমার যে ফাংশন, সেই ফাংশন কিন্তু 1 এর লেফট আর রাইট এর জন্য ডিফারেন্ট ভাবে ডিফাইন করা নেই, x নট ইকুয়ালস টু 1 এর জন্য ডিফাইন করা আছে। তাহলে এক্ষেত্রেও কিন্তু আমি যদি লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সেপারেটলি ক্যালকুলেট না করি তাও কিন্তু পসিবল। ক্লিয়ার? দেখো আমাকে x ইকুয়ালস টু 1 এ এই ফাংশনে কন্টিনিউটি ক্যালকুলেট করতে বলেছে যে k এর কোন ভ্যালুর জন্য কন্টিনিউয়াস হবে। দেখো সলিউশন, তো প্রথমে আমি লিমিট ক্যালকুলেট করে নিচ্ছি। তো লিমিট x টেন্ডস টু 1 f of x, x tends to 1 মানে কি, obviously x not equals to 1, আমি কি বলতে পারবো যে লিমিট x tends to 1 x square minus 3x plus 2 divided by x minus 1, this is equals to, এই যে উপরে যে পলিনোমিয়াল আছে x square minus 3x plus 2, এই পলিনোমিয়ালকে তোমাকে ফ্যাক্টরাইজ করতে হবে। আমি এটা রাফে সাইডে ফ্যাক্টরাইজ করে নিচ্ছি যে x square minus 3x plus 2, এটার মানে কি x square minus 2x minus x plus 2, তাহলে তুমি কি বলতে পারছো x into x minus 2 minus x minus 2, তাহলে তুমি এখান থেকে দুটো ফ্যাক্টর পাচ্ছ, একটা হচ্ছে x minus 1, একটা হচ্ছে x minus 2। ক্লিয়ার? দুটো বলতে পারছি যে লিমিট x tends to 1, এখানে আমি পাচ্ছি x minus 1 into x minus 2 divided by x minus 1, তো x minus 1 cancel, so this is equals to limit x tends to 1 x minus 2। এবার আমি যদি x equals to 1 পুট করি আমার অ্যান্সার কত আসবে -1। ওকে, অ্যান্সার কত আসবে -1। তার মানে এই ফাংশনের f of x ফাংশনের at x equals to 1 এ লেফট হ্যান্ড লিমিট কত হচ্ছে -1, রাইট হ্যান্ড লিমিট কত হচ্ছে -1। আমি এখানে সেপারেটলি আর চেক করে দেখলাম না, কারণ দুটোতেই আমার -1 আসবে। ঠিক আছে, কিভাবে বুঝলাম আমি আবার বলে দিচ্ছি, কারণ এখানে x not equals to 1 বলেছে, তো লেফট হ্যান্ড লিমিট যখন ক্যালকুলেট করবে তোমাকে এই ফাংশন নিয়েই কাজ করতে হবে, রাইট হ্যান্ড লিমিট যখন ক্যালকুলেট করবে তোমাকে এই ফাংশন নিয়ে ক্যালকুলেট করতে হবে। তো যখন তুমি সেম ফাংশন নিয়ে ক্যালকুলেট করছো সেম পয়েন্টে তোমার কিন্তু রেজাল্ট সেম আসবে। ওকে, চলো তাহলে আমি লিমিটিং ভ্যালু কত পাচ্ছি -1। এবার আমার কন্ডিশন কি বলেছে যে কে এর কোন ভ্যালুর জন্য কন্টিনিউয়াস হবে, তো since limit x tends to 1 fx, this is equals to হচ্ছে f of 1 at x equals to 1 এ ফাংশনাল ভ্যালুর সাথে সেম হবে, তাহলে কি বলতে পারছি this imply, বা f of 1 কত k, this imply k is equals to লিমিটিং ভ্যালু কত পেয়েছো -1, তো k is equals to হচ্ছে -1। ক্লিয়ার? k এর ভ্যালু -1 এর জন্য আমার এই ফাংশনটি কি পাচ্ছি কন্টিনিউয়াস পাচ্ছি। আজকের এই ভিডিওতে কোশ্চেন নাম্বার 11 থেকে কোশ্চেন নাম্বার 15 পর্যন্ত সলভ করলাম, নেক্সট ভিডিওতে কোশ্চেন নাম্বার 16 থেকে কোশ্চেন নাম্বার 20 পর্যন্ত সলভ করব। এইভাবে প্রত্যেকটা ভিডিওতে 5টা করে কোশ্চেন সলভ করব, খুব বেশি হলে 20 মিনিটস বা 30 মিনিটস মতো হয়তো টাইম লাগবে বা আরো কম লাগতে পারে। ঠিক আছে, তোমরা একটু স্পিড ইনক্রিজ করে দেখে নেবে, তোমাদের আরো টাইম কম লাগবে। ওকে, এইভাবে আমরা পুরো আর.ডি. শর্মার সমস্ত এক্সারসাইজের প্রবলেম সলভ করব। থ্যাংক ইউ সো মাচ, আশা করি খুব ভালো লেগেছে। আর তোমরা ডেসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেখান থেকে জয়েন হয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ, বাই।